الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ما خلأت القصوى وما ذاك لها بخلق ولكن حبسها حابس الفيل أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা হাতি বাহিনী বা আব্রাহার ঘটনায় ছিলাম। বাদশাহ আব্রাহা আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য
মক্কার অভিমুখে রওনা করে। মক্কার কাছাকাছি এসে মুগাম্মাস নামক স্থানে তাঁবুটা নেয় এবং সেখান থেকে তার এক প্রতিনিধি মক্কায় পাঠায় যে মক্কার যে নেতা তার কাছে গিয়ে এই বার্তা পৌঁছানোর জন্য যে আমি তাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি তাদের নিরীহ মানুষগণকে হত্যা করতে আসি নাই, আমি শুধু আসছি কাবা ঘরকে ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব আমাকে কাবা ঘর যদি ধ্বংস করতে দেওয়া হয় তাহলে আমি কোনো ক্ষতি করব না, কাউকে হত্যাও করব না। আর যদি আমার প্রতিরোধের চেষ্টা করা হয় তাহলে আমি তাদের সাথে যুদ্ধ করব। তো এই বার্তা নিয়ে হুনাতা আল-হামিরিকে মক্কায় পাঠায়। মক্কায় গিয়ে মক্কার নেতা হযরত আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার কাছে যায় এবং দাদাকে গিয়ে এই খবর দেয় যে আব্রাহা এই উদ্দেশ্যে আসছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব বলেন যে আমরা এই মক্কা কাবাঘর ভাঙতে আমরা প্রতিরোধ করব না, আর এর প্রতিরোধ করার ক্ষমতাও আমাদের নেই। তো তখন সে বলল, আপনি আমার সাথে চলেন, আপনি বাদশার সাথে দেখা করেন। তো মুগাম্মাসে হযরত আব্দুল মুত্তালিব যখন যান এবং বাদশার দরবারে যান, তো বাদশাহ হযরত আব্দুল মুত্তালিবকে দেখে অভিভূত হয়ে যায়। কারণ হযরত আব্দুল মুত্তালিব উনি দেখতে অনেক সুদর্শন ছিলেন, অনেক বংশীয় একজন লোক ছিলেন এবং লম্বা, এবং তার চেহারায় ভাব গাম্ভীর্যতা ছিল। তো যার কারণে হযরত আব্দুল মুত্তালিবকে বাদশাহ আব্রাহা দেখে হকচকিত হয়ে যায়, আর সে তার সিংহাসন ছেড়ে হযরত আব্দুল মুত্তালিব বা সাধারণ প্রজারা যেখানে বসে সেখানে এসে হযরত আব্দুল মুত্তালিবের পাশাপাশি এসে বসছে। আর আব্দুল মুত্তালিব তখন বাদশাহ আব্রাহাকে বলে যে আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। বলে, কি আবদার? বলে, আমার 200 উট আপনার সেনাবাহিনী, আপনার বাহিনীর লোকরা নিয়ে গেছে, ছিনতাই করে নিয়ে গেছে, আমি আমার এই 200 উট ফেরত চাই। তো তখন সেই বাদশাহ আব্রাহা হযরত আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বলে, লাকাদ আ'জাবতানি ইযা রাআইতু ওয়া ক্বাদ যাহিদতু ফীক ইযা তাকাল্লামতু। যে আমি আপনার সাথে আমি আপনাকে যখন দেখেছিলাম তখন আপনাকে দেখে আমি অভিভূত হয়েছিলাম, আপনার প্রতি আমার অনেক সম্মাননা ছিল, সম্মান অনুভব করেছিলাম। কিন্তু যখন আপনার সাথে আমি কথা বললাম তখন আপনাকে আমার তুচ্ছ মনে হচ্ছে, আপনাকে সেরকম মর্যাদাবান একজন মানুষ আর মনে হয় না। তো তখন হযরত আব্দুল মুত্তালিব বলেন যে কেন? তো তখন উনি বলেন যে আমি এখানে আসছি লিআহদিমা বাইতাকুম হুয়া দীনুকুম ওয়া দীনু আবাইকুম। আমি তোমাদের এখানে সম্মান পবিত্র ঘর কাবাকে ধ্বংস করার জন্য আসছি। আর যেই কাবা ঘর তোমারও ধর্ম, তোমার পিতৃপুরুষ বংশের ধর্ম, আর সেই কাবা ঘরকে আমি ধ্বংস করতে আসছি। সেই ব্যাপারে তুমি আমার সাথে কোনো দিন দরবার কথাবার্তা না বলে
তুমি তোমার ব্যক্তি স্বার্থের কিছু উট ছিনতাই হয়েছে সেই ব্যাপারে আমার সাথে কথা বলতে আসছো। তো তখন উনি বলেন, ইন্নালি আনা রব্বুল ইবিল, আমি এই উটের মালিক, সেই জন্য আমি এই উটের ফেরত পাওয়ার জন্য দিন দরবার আপনার সাথে করতেছি। ওয়া ইন্নালিল বাইতি রব্বান সায়ামনাহু, আর যেই কাবা ঘর আপনি ধ্বংস করতে আসছেন সেই কাবা ঘরের একজন মালিক আছেন, একজন রব আছেন, উনি ওনার ঘরকে রক্ষা করবেন। তো তখন সেই আব্রাহা বলে, মা কান আলিয়ামনাহু মিন্নি, তুমি যেই মালিকের কথা বলতেছো সে আমার হাত থেকে এই কাবাঘরকে রক্ষা করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো তখন হযরত আব্দুল মুতালিব বলেন, হাজা বাইনাকা ওয়া বাইনাহু, এটা আপনার আর সেই মালিকের ব্যাপার, তবে আমরা দেখব আপনি আপনার এই ঘরের মালিক, এই কাবার মালিক সে রক্ষা করে নাকি আপনার হাত থেকে রক্ষা করতে পারে না, এটা আমরা সামনে দেখব, অপেক্ষায় আছি। এরকম একটা প্রচ্ছন্ন হুমকি বা তাকে চ্যালেঞ্জ দেওয়ার পরেও সেই আব্রাহা হযরত আব্দুল মুতালিবকে কিছুই বলেন নাই। যেমন আমরা গত সপ্তাহে বলেছি, আব্রাহা আল আসলাম অনেক খারাপ, অনেক স্বৈরাচারী, অনেক জালিম, অনেক অত্যাচারী হওয়া সত্ত্বেও সে অনেক সহনশীল ছিল, সে অনেক ধৈর্যশীল ছিল। তার সাথে যারাই এই বাইতুল্লাহ প্রতিবাদে, বাইতুল্লাহর মোকাবেলায় যারাই তার সাথে যুদ্ধ করতে আসছে, প্রথমে জু নাফার ইয়ামানের এক বংশ নেতা তার বংশ নিয়ে এসেছিল, তার কাছে পরাজিত হয়। তারপরে খাসাম গোত্রের লোকরা নুফাইল ইবনে হাবিবের নেতৃত্বে তার সাথে যুদ্ধ করতে আসে, তারাও পরাজিত হয়। কিন্তু তারা পরাজিত হওয়ার পরেও সেই জু নাফার বা নুফাইল ইবনে হাবিবকে সে হত্যা করে নাই। সাধারণত যেই সকল শাসক বা অত্যাচারী শাসক, স্বেচ্ছাচারী শাসক তাদের প্রতিদ্বন্দ্বীদেরকে তারা দুনিয়া থেকে খতম করে দেয়, কিন্তু এই জু নাফার নুফাইল ইবনে হাবিব তার সাথে মোকাবেলা করতে আসছে, যুদ্ধ করতে এসে পরাজিত হওয়ার পরেও তাদেরকে সে হত্যা করেনি, তাদেরকে আটক করে রাখছে। তো উনি অনেক সহনশীল ছিল, তাই হযরত আব্দুল মুতালিবকে কিছুই বলেন নাই। তো তখন আব্দুল মুতালিব উনি মক্কায়, ওনার উট ফেরত দেওয়া হয়, ওনার উট নিয়ে উনি মক্কায় চলে আসেন। আর মক্কায় এসে তখন সকল কুরাইশবাসীকে একত্রিত করে বলে যে, দেখো এই বাইতুল্লাহ আল্লাহর ঘর আব্রাহা ধ্বংস করতে আসছে, ওয়ামা লানা বিহি কুওয়া, আর এই আব্রাহাকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নাই। এখন যদি এই বাইতুল্লাহর কাবার যে মালিক উনি যদি এটা রক্ষা না করেন তাহলে এটা আমাদেরও রক্ষা করার কোনো ক্ষমতা নাই, আর এর মোকাবেলা করার কোনো ক্ষমতা নাই। আর যদি উনি ওনার ঘরকে রক্ষা করেন তাহলে এই আব্রাহা এবং যত শক্তি হোক না কেন কেউ তার ঘরের কোনো ধ্বংস, কোনো ক্ষতি কিছুই করতে পারবে না। এই কথা মক্কার কুরাইশদের সামনে বলে তারা সবাই মিলে কাবা ঘরের পর্দা ধরে আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, এই বিরাট হাতি বাহিনী, বিরাট সেনাবাহিনী নিয়ে ৬০,০০০ সংখ্যার সেনাবাহিনী নিয়ে আপনার ঘরকে ধ্বংস করতে আসছে,
এদের প্রতিরোধ করার ক্ষমতা নাই, কিন্তু আপনি আপনার ঘরকে রক্ষা করেন। ফামনা হিলালা, আপনি আপনার ঘরকে রক্ষা করেন। এই দোয়া করে উনি সকল কুরাইশবাসীদেরকে বলল যে তোমরা সবাই এই মক্কা ছেড়ে দাও, মক্কার এলাকা ঘর বাড়ি সব ছেড়ে সবাই পাহাড়ে চলে যাও। কারণ তারা যখন হামলা করতে আসবে তারা হয়তো আমাদের কাউকে পেয়ে হত্যা করতে পারে, এবং তারা যখন এটা হামলা করতে আসবে আল্লাহ তাআলাও তাদের প্রতিরোধ করবেন। আল্লাহ তাআলা যখন আযাব পাঠাবেন সেই আযাবের মধ্যেও আমরাও গ্রেফতার হয়ে যাব। এই জন্য মক্কাবাসী সবাই তোমরা পাহাড়ে চলে যাও, নিরাপদ স্থানে চলে যাও, আর মক্কাকে ছেড়ে দাও। আব্রাহা আর এই বাইতুল্লাহ আল্লাহর ঘরে, এই কাবাগরের মালিকের সাথে যুদ্ধের জন্য ছেড়ে দাও। এই কথা ঘোষণা করে হযরত আব্দুল মুত্তালিব এবং কুরাইশ বাহিনী সবাই পাহাড়ে চলে যায়। আর এদিকে এই আব্রাহা তখন এই কাবাঘর ভাঙ্গার জন্য চূড়ান্ত অভিযান শুরু করে। আর যখনই অভিযান শুরু করে সেই সময় ওই নুফাইল ইবনে হাবিব, যে আব্রাহার কাছে আটক ছিল, খাসাম গোত্রের নেতা, সে তার সাথে যুদ্ধ করেও পরাজিত হয়েছিল এবং তার কাছে আটক ছিল, যখন চূড়ান্ত অভিযানের জন্য রওনা করতেছে সেই সময় সেই নুফাইল ইবনে হাবিব দৌড়ে এসে যেই হাতি, সবার সামনে যে হাতি, আব্রাহার যে হাতি, সেই হাতির কাছে হাতি বসা ছিল, আর সেই হাতির দুই কান ধরে সে বলতেছে ইফআল রাশেদা, হে হাতি তুমি, তোমার নাম মাহমুদ, তুমি প্রশংসিত, আর তুমি আল্লাহর ঘরকে ধ্বংস করার মতো এরকম সাহস তুমি দেখাবা না। তুমি এখান থেকে আর এক পাও আল্লাহর ঘরের দিকে আগাবা না। এই কথা বলে তার দুই কান ধরে এভাবে ঝাঁকুনি দিয়ে যখন ওই নুফাইল ইবনে হাবিব ওই হাতিকে ধরে এভাবে ঝাঁকুনি দিয়ে যখন প্রতিরোধমূলক কথা বলে যায়, আর আব্রাহা এবং আব্রাহার সেনাবাহিনীর সামনে এই কথা বলে, তখন আব্রাহা তাকে হত্যা করার আদেশ করে। আর নুফাইল ইবনে হাবিব এই কথা বলেই এক দৌড় দিয়ে ওই পাহাড়ে চলে যায়, পাহাড়ে পালিয়ে যায়। তো পাহাড়ে যাওয়ার পরে আর তাকে ধরতে পারে নাই। তো তখন সেই আব্রাহা এসে ওই হাতিকে বাইতুল্লাহ ধ্বংসের জন্য অভিযানে বের হওয়ার জন্য চেষ্টা করে, দাঁড়ানোর চেষ্টা করে, দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু সেই হাতি আর দাঁড়ায় না। বারাকাল ফিল, হাতি বসে যায়। ওই হাতি যখন দাঁড়াতে চায় না, তখন ওই হাতিকে তার মাথার মধ্যে জোরে জোরে আঘাত করা হয়, কিন্তু তারপরও সেই হাতি আর দাঁড়ায় না। হাতির শরীরের মধ্যে প্রচণ্ড রকম ক্ষত বিক্ষত করে আঘাত করা হয়, তারপরও সেই হাতি দাঁড়ায় নেই। অবশেষে এই হাতির কোনো সমস্যা আছে কিনা এইটা দেখার জন্য হাতিকে উল্টো দিকে ইয়ামানের দিকে ফিরিয়ে দাঁড় করাতে চাইছে, দাঁড়িয়েই দৌড় মারছে। তাকে সিরিয়ার দিকে দাঁড় করাতে চাইছে, দাঁড়িয়েই দৌড় মারছে। অর্থাৎ বাইতুল্লাহ ছাড়া অন্য যে কোনো দিকে তাকে দাঁড় করানো হয় সে দাঁড়িয়ে দৌড় দেয়, কিন্তু বাইতুল্লাহর দিকেই যখন নাকি তাকে অগ্রসর হওয়ার জন্য তাকে পিরাপিরি করা হয়, সাথে সাথে সে সেখানে বসে যায়। তো এই অবস্থা দেখে ওই হাতিকে বাইতুল্লাহর দিকে অগ্রসর করানোর জন্য সবাই চেষ্টা করতে থাকে, আর সবাই হাতিগুলোকে আক্রমণ করতে থাকে।
বিভিন্নভাবে চেষ্টা আর আক্রমণ করতে থাকে। এই অবস্থা দেখে ওই হাতি বাহিনীর সাথে যেই সকল কাবাগরের পক্ষের লোক যাদেরকে আটক করা ছিল, তারা এই অবস্থা দেখে তারা সবাই পালানো শুরু করে, ওই পাহাড়ের দিকে পালিয়ে যায়। আর তারা চেষ্টা করতে থাকে বাইতুল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য। এই চেষ্টা করা অবস্থায় একটা প্রচণ্ড রকম মেঘ, অন্ধকার মেঘে পুরো অন্ধকার ছেয়ে গেছে। হযরত আব্দুল মুতালিব বলেন যে ওই মক্কার ওই পাশে যে সমুদ্র থেকে মনে হচ্ছে যে অন্ধকার একটা মেঘ আসতেছে। যখন সেই মেঘটা কাছাকাছি আসছে, কাছাকাছি আসার পরে দেখা যায় যে সেগুলো মেঘ না, সেগুলো হলো পাখির ঝাঁক, আবাবিল পাখির ঝাঁক। আর সেই পাখির ঝাঁকগুলো ওই মক্কার কাছাকাছি এসে মোগাম্মাস নামক এলাকায় এসে ওই হাতি বাহিনীর উপর এসে তাদের প্রতিটা পাখির মুখে একটা ছোট পাথর ছিল। এ আবাবিল পাখিগুলো চড়ুই পাখির মতো, একেবারে ছোট পাখি। মুখে একটা পাথর ছিল, ছোট পাথর, আর দুই পায়ে দুইটা পাথর। তারা সেই হাতি বাহিনীর কাছে এসে ওই পাথরগুলো হাতি বাহিনীর উপরে নিক্ষেপ করা শুরু করছে। আর সে সময় প্রচণ্ড রকম ঝড় শুরু হয়েছে। আর সেই ঝড়ের কারণে যদিও ছোট ছোট পাথর, কিন্তু এই পাথরগুলো তাদের গায়ে যখন লাগতেছিল প্রচণ্ড বেগে, প্রচণ্ডভাবে আঘাত করতেছিল। তাফসীরের কিতাবগুলোতে আসছে এমনভাবে আঘাত করছে যে যেই হাতির উপরে একটা সামান্য পাথর পড়েছে, সেই হাতি একেবারে মাটির মধ্যে ধসে গেছে। সেখানে তো মরে গেছেই, সাথে সাথে একেবারে পুরো হাতি মাটির মধ্যে ধসে গেছে। তো যেই মানুষের গায়ে এটা পড়ছে, যার শরীরেই এটা পড়ছে, সেই শরীর পুরো একেবারে ক্ষত বিক্ষত হয়ে মাটির মধ্যে ধসে গেছে। আর এভাবে যাদের গায়ে ওই পাথর লেগেছে তারা সবাই নিহত হয়েছে। তাফসীরের কিতাবগুলোতে আসছে ওই পুরো ৬০,০০০ সেনাবাহিনীর মধ্যে আল্লাহ তাআলার এই আযাবের কারণে ৩ রকম মানুষ হয়েছে, ৩ ধরনের মানুষ। কিছু কিছু মানুষ যারা সামনে ছিল, অগ্রসর বাহিনীতে ছিল, তাদের শরীরে এই আঘাত লাগার পরে তারা একেবারে সেখানেই মারা যায়, মাটির মধ্যে ধসে যায়, তাদের বাহন সহ মাটির মধ্যে ধসে যায়। আর কিছু কিছু মানুষের গায়ে এই আঘাত লাগার পরে যেখানে লাগে সেখানে পচন শুরু হয়, আর সে আহত হয়ে যায়। সেখানে মারা যায় নাই, কিন্তু আহত হয়ে যায়। আর কিছু কিছু মানুষের গায়ে, যাদের গায়ে এই পাথরের আঘাত লাগছে, তাদের শরীর থেকে গোশত খুলে খুলে পড়া শুরু করছে। তো এরকম ৩ ধরনের মানুষ হয়েছে। কিছু মানুষ তো মারাই গেছে, আর কিছু মানুষ আহত। আর যখন যারা আহত হয়েছে তারা প্রাণে বাঁচার জন্য তারা সবাই সেই কুরাইশ বাহিনী যেখানে আশ্রয় নিয়েছিল, আল্লাহ তাআলা যেই এলাকাকে ওই আযাব থেকে হেফাজত করছে সেদিকে পালাইছে। আর কিছু মানুষ যেখান থেকে ফিরেছে সেদিকে পালাইছে। তো তার মধ্যে আবরাহা আল আশরাম, যে সেই বাদশাহ আবরাহা ছিল, সে সেখানে মারা যায় নাই। তার শরীরে আঘাত লাগার কারণে তার শরীরের গোশতগুলো পড়তেছিল, শরীর থেকে গোশত মাটির মধ্যে পড়তেছিল। তো তার শরীরে যেখান থেকে গোশত পড়ে যাইত সেখান থেকে পচন, পুজ বের হইত। আর এভাবে পুরো শরীরের মধ্যে তার পচন শুরু হয়েছে, আর গোশত পড়া শুরু হয়েছে। একজন প্রতাপশালী, দুর্দণ্ড প্রতাপশালী একজন বাদশাহ, তার শরীরের যদি এরকম অবস্থা হয়, শরীরের মধ্যে পচন, আবার শরীর থেকে
গোশত ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে। তো তখন তার আশেপাশের যারা সেনাবাহিনী সবাই, এক তো সবাই পালাইছে, তারপরও যারা তাকে খুব রাজা হিসাবে সম্মান করত, তাকে সবাই, তার আতঙ্কে সবাই ভয়ে থাকতো, তারা সবাই তাকে ঘৃণা করা শুরু করছে। কেউ কারো কাছে সে সহযোগিতা চাইলে সবাই তার এটা সোয়াসে রোগ কিনা এই ভয়ে সবাই তার কাছ থেকে পালানো শুরু করছে। তাফসিরে কুরতুবির মধ্যে আসছে যে তার শরীর থেকে এভাবে গোশতগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়তে পড়তে সে এভাবে ইয়ামানে ফিরে যায়, তার দেশ ইয়ামানে ফিরে যায়। আর যখন সেখানে ফিরে যায়, সে এক বিরাট লম্বা ফর্সা, এক বিরাট সুঠাম দেহের অধিকারী এক রাজা। তার শরীরটা একেবারে কঙ্কালের মতো হয়ে গিয়েছিল। বইয়ের মধ্যে আসে যে একটা চড়ুই পাখির কঙ্কাল যেরকম, শরীরে কোনো গোশত নাই, একটা কঙ্কাল যেরকম হয়ে যায়, এরকম একটা পাখির কঙ্কালের মতো হয়ে গেছে সে। আর এভাবেই সে ইয়ামানে ফেরত গিয়ে সে সেখানে মারা যায়। আর এই আবরাহা যে বাইতুল্লাহ ধ্বংস করতে গিয়ে নিজে ধ্বংস হয়, তার বাহিনীকে ধ্বংস করে, এই আব্রাহারই নাতি, আব্রাহার ছেলে, ছেলের ঘরের ছেলে, নাতি, সে ছিল নাজাশি, হাবশার রাজা, হাবশার বাদশাহ, নাজাশি বাদশাহ। যেই নাজাশি বাদশাহ সাহাবাদেরকে আশ্রয় দিয়েছিল, যেই নাজাশি বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছিল। আর যেই নাজাশি বাদশাহ মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য গায়েবানা জানাজা নামাজ পড়েছিলেন। তো এই আব্রাহা সে কাবা ঘরকে ধ্বংস করতে এসে নিজেই ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা তার সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাজিল করছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ তাআলা বলেন, আপনি কি দেখেন নাই আপনার পালনকর্তা হাতি বাহিনীর সাথে কি করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনার পালনকর্তা তাদের ষড়যন্ত্রকে কি ধ্বংস করে দেয় নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আপনার পালনকর্তা তাদের উপরে পাখি প্রেরণ করেছিল, ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি তাদের উপরে প্রেরণ করেছিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, যেই পাখিগুলো তাদেরকে ছোট ছোট পাথর দ্বারা আঘাত করেছিল। ফাজআলাহুম কাআসফিন মাকুল, অতঃপর এই আঘাত তাদেরকে নিষ্পেষিত খাবারের মতো করে দিয়েছিল। কোনো ভাত, কোনো চাল যখন আপনি চাবান, চাবানের পরে যেরকম নিষ্পেষিত গুঁড়া হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওই সামান্য পাথরের আঘাতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে এভাবে গুঁড়া গুঁড়া করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যখনই কোনো ঘটনা আমাদের সামনে বলেন, তখন এটা শুধু ঘটনা বলার জন্য ঘটনা বলেন না, বরং ওই ঘটনা আল্লাহ তাআলা বলেন উপদেশের জন্য, উপদেশ গ্রহণ করার জন্য। তো এই সূরাতুল ফিল বা এই হাতি বাহিনীর ঘটনা বা আব্রাহার বাহিনীর ঘটনা পুরাটাই আমাদের জন্য উপদেশ। বিভিন্ন কিতাবের মধ্যে 9টা উপদেশ আনা হয়েছে, তাফসীরের কিতাবগুলোতে আরও 3-4টা উপদেশ আনা হয়েছে। সর্বপ্রথম যেই জিনিস, যেই শিক্ষা আমরা পাই,
সেটা হলো এই আল্লাহর ঘরের সম্মান, কাবা ঘরের সম্মান। এই কাবা ঘরের এত মর্যাদা, এত সম্মান, যেই কাবা ঘরের সম্মানকে নষ্ট করতে যখনই যে কেউ অগ্রসর হয়েছে, এমনকি এই হাতি বাহিনী আব্রাহ অগ্রসর হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। এই জন্য এখনো যদি কেউ বা পৃথিবীর যে কোনো সময়, যত যুগেই এই কাবা ঘরকে যদি কেউ অসম্মান করতে চাইছে বা অসম্মান করতে চায়, তো আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। এমনকি দুনিয়াতেও আপনারা দেখছেন অনেক অমুসলিমরা মুসলমানদের অনুভূতিতে আঘাত হানার জন্য কাবাগরের ছবিকে বিভিন্নভাবে অপমানজনক অবস্থায় তারা চিত্রায়িত করে। আর এগুলো ওই ইন্টারনেটেই আসে। যারা এই ধরনের চিত্রায়নের কাবাঘরকে অপমান করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে বিকলাঙ্গ করে দিয়েছে। দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করছে। তবে এই কাবা ঘরকে কয়েকবার ধ্বংস করা হয়েছে, কিন্তু অপমান করার জন্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে এই বাইতুল্লাহ বা মক্কায় একবার বড় বন্যা হয়। বন্যার কারণে কাবাঘরের বিভিন্ন জায়গা নষ্ট হয়ে যায়। তখন ওই অন্ধকার যুগের কুরাইশ বাহিনীরা ওই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করার জন্য বা মেরামত করার জন্য তারা উদ্যোগ নেয়। আর তারা উদ্যোগ নিয়ে তারা সবাই নিজেরা পণ করে যে আমরা এই আল্লাহর ঘরকে পুনর্নির্মাণ করব, এর মধ্যে কোনো হারাম টাকা বা হারাম উপার্জনের কোনো সম্পদ আমরা এর মধ্যে লাগাবো না। আর যার কারণে তাদের যত হালাল টাকা, এই হালাল টাকা যা হয়েছিল এটা তাদের পরিমাণে কম হয়েছিল, যার কারণে ওই আল্লাহর ঘর বা কাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই ডিজাইনে বা যেই পরিমাপে যেই এলাকায় নির্মাণ করেছিলেন তার চেয়ে ছোট করে নির্মাণ করে, কারণ তাদের টাকা পয়সা সংকুলান হয়নি, হালাল টাকা আর তাদের ছিল না। আর সেই কাবা ঘর পুনর্নির্মাণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অংশগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি ছোট ছিলাম, আমি অপ্রাপ্ত বয়স্ক ছিলাম, কাবাঘর যখন নাকি পুনর্নির্মাণ করা হয় তখন সবাই ইট আনতো, আমিও ইট আনতাম, আমিও একটা একটা করে ইট দূর থেকে এনে দিতাম যাতে এই কাবাঘরকে নির্মাণ করা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরে যখন দেখেন, বুখারী শরীফের হাদিস আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে লাউলা আন্না কওমাকি হাদিস আহদিন বিল ইসলাম, রাসূল বলেন যে এই কুরাইশরা অন্ধকার যুগে তারা যে কাবাকে পুনর্নির্মাণ করেছে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম যেই ডিজাইনে করেছিলেন এর চেয়ে ছোট করে তারা নির্মাণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, তোমার জাতি যদি নতুন মুসলমান না হইতো তাহলে আমি এই কাবা ঘরকে ধ্বংস করে আবার ওই ইব্রাহিম আলাইহিস সালামের ডিজাইনের উপরে আমি আবার নির্মাণ করতাম, কিন্তু আমি করি নাই। কারণ আমি যদি আবার এটা ধ্বংস করতে যাই হয়তো অনেকের অনুভূতিতে আঘাত আসবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এক ইসলাম আনার পরে এখন কাবাঘরকেও ভাঙতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে যেই ডিজাইনে বানানো আছে এটা ছোট করে বানানো হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহত্তর স্বার্থে আবার কাবাকে পুনর্নির্মাণ করেন নাই। কিন্তু রাসূলের পরবর্তী যুগে, খোলাফায়ে রাশিদানের পরবর্তী যুগে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি খলিফা হন, মুসলমানদের মধ্যে যখন দুইটা খলিফা, আব্দুল্লাহ ইবনে জুবাইর আর ওদিকে ওলীদ ইবনে আব্দুল মালিক, ওই সময় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওই হাদিস জানেন
আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, তার ছেলে হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই হাদিস ভালো করে জানেন যে আসলে রসুলের একটা আশা ছিল কাবা ঘরকে ওই ইব্রাহিম আলাইহিস সালামের ডিজাইনে বানানোর। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই কাবা ঘরকে আবার ধ্বংস করে ওই ইব্রাহিম আলাইহিস সালামের যে ডিজাইন ছিল ওই ডিজাইনের উপরে আবার বানায়। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটা ভালো কাজ, মহৎ কাজ করছেন, এই কাজের উপরে তার বিরোধী দল ওলীদ ইবনে আব্দুল মালিক বা উমাইয়া বংশের যারা খলিফা ছিল তারা এইটাকে ভালোভাবে নেয় নাই। যে উনি কাবা দখল করে, মক্কা দখল করে কাবাঘরকে ভাঙছে, উনি এইটাকে পুনর্নির্মাণ করছে। উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেরকম কাবা ছিল ওইটাকে উনি নষ্ট করছে। তো ওনারা যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা সময় তারা হত্যা করে দেয় আর ওই মক্কাকে যখন দখল করে নেয়, তো তারা ওলীদ ইবনে আব্দুল মালিক সে ওই কাবাঘরকে আবার ধ্বংস করে আবার সেই আগের মতো ছোট করে বানায়। ছোট করে বানানোর পরে এই কথা হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মালিক যে চার মাযহাবের একজন ইমাম, মালিকি মাযহাবের যিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি যখন শুনতে পান, উনি মদিনায় ছিলেন, যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের যেভাবে চেয়েছিলেন সেভাবেই উনি কাবাঘর নির্মাণ করছেন, কিন্তু সেটাকে ভেঙ্গে আবার সেই পুরনো অন্ধকার যুগের কুরাইশরা যেভাবে ভুলভাবে নির্মাণ করেছিল সেভাবে নির্মাণ করছে। এই কথা শুনে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওলীদ ইবনে আব্দুল মালিকের কাছে গেছেন, আর গিয়ে বলেন, ওলীদ ইবনে আব্দুল মালিক উনি ইমাম মালিককে দেখে ওনার সম্মানে উনি নিচে বসে গেছেন আর বলতেছেন যে আপনি আমার দরবারে কেন আসছেন? তো তখন উনি বলে যে আপনারা এই বাইতুল্লাহকে, আল্লাহর ঘরকে কি একটা খেলা বানিয়ে ফেলছেন? বলে কেন, কি করছি? বলে এই যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেভাবে নির্মাণ করছেন ওইটাকে আবার আপনারা কেন ধ্বংস করছেন? বলে সে তো রসুলের যুগে যেই ডিজাইনই ছিল সেই ডিজাইনকে ভেঙে অন্য একটা ডিজাইন করছে। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই হাদিস বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করছেন এটাই তো সঠিক ছিল এবং এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে চেয়েছিলেন। তখন ওলীদ ইবনে আব্দুল মালিক তওবা করে, আর তওবা করে তখন আবার তার কাছে ওয়াদা করে, ইমাম মালিকের কাছে ওয়াদা করে যে ইমাম মালিক, আপনি আমার ব্যাপারে জনগণের কাছে কিছু খারাপ বললেন না, আমি আবার এই কাবা ঘরকে ধ্বংস করে আবার সেই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নির্মাণ করেছিল বা রসুল যেভাবে চেয়েছিলেন সেভাবে আবার নির্মাণ করব। তখন ইমাম মালিক বলেন যে না, আমি এই ব্যাপারেও সমর্থন দেই না। বলে কেন? বলে আপনারা তাহলে এই বাইতুল্লাহটা, আল্লাহর ঘরটা আপনাদের রাজাদের একটা খেলনার পুতুল হয়ে যাবে। আপনাদের রাজার যার যখন ইচ্ছা হবে তখন সে এইটাকে ভাঙবেন আর পুনর্নির্মাণ করবেন, আর এইটার মধ্যে আপনারা নতুন সংযোজন করবেন, নতুন বিয়োজন করবেন। এজন্য আমি ফতুয়া দিচ্ছি যে আপনি যেভাবে ভুলভাবে করছেন ওই ভুলভাবেই থাকুক। তো এখনও আমরা বাইতুল্লাহকে যেই স্টাইলে বা যেই ডিজাইনে দেখতেছি সেটা ওই ভুল ডিজাইনই আছে, কিন্তু যেইটা কাবা ঘরের অন্তর্ভুক্ত এলাকা ওইটাকে এখন ওই হাতিমের এলাকা বলে একটা দেয়াল দিয়ে সেটাকে আটক করে দিছে। সেখানে হাজি সাহেবরা যখন হজ করতে যায় ওই জায়গাটায় গিয়ে বিশেষ করে নামাজ পড়ে, কারণ ওটা বাইতুল্লাহর ভিতরের অংশ, কাবা ঘরের ভিতরের অংশ। তো প্রথম শিক্ষা হলো যে আল্লাহর ঘরের সম্মান। দ্বিতীয় শিক্ষা, এই আল্লাহর ঘরের প্রতিবেশী যারা আছে তাদের সম্মান, কুরাইশদের সম্মান। এই যখন এই আব্রাহা বাইতুল্লাহকে ধ্বংস করতে আসে আর এই কাবা ঘরের
যারা পাহারাদার, কাবাগরের যারা পরিচালক, যারা এর দেখাশোনা করে, কুরাইশ বংশ, এই কুরাইশ বংশ তারা এই কথা বিশ্বাস তাদের অন্তরে ছিল যেটা আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবে। আর ওনারা সবাই পাহাড়ে চলে গেছেন। আর ওই আব্রাহা বাহিনী কাবা ঘরকে ধ্বংস করতে এসে আল্লাহ তাআলা তাদের সকলকে ধ্বংস করে দিছে। সেই যুগে তখন এই কুরাইশ বাহিনীর জন্য আলাদা একটা মর্যাদা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে যে কুরাইশ বাহিনী এরা হলো সব আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধু হওয়ার কারণে আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে যে শত্রু যারা ছিল, এই আব্রাহার বাহিনী, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য এই কুরাইশ বাহিনীদেরকে আমাদের নেতা মানতে হবে, কুরাইশ বাহিনীদেরকে আমাদের সম্মান করতে হবে, কুরাইশ বাহিনীদেরকে তাদের কাবা ঘর পরিচালনা, তাদের দেখাশোনা করার ক্ষেত্রে আমাদের কোনো হস্তক্ষেপ করা যাবে না। সারা পৃথিবীতে এরকম একটা রব সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। কিন্তু কুরাইশ বাহিনী সেই সময় হযরত আব্দুল মুতালিব থেকে নিয়ে তার বংশ যারাই ছিল তারা সবাই তখন মুশরিক ছিল। তারা ওই আল্লাহর ঘরকে যেরকম সম্মান করত, আল্লাহর ঘরের মধ্যে তারা মূর্তি ঢুকাইছে, 360টা মূর্তি ছিল। সেই আল্লাহর ঘরকে সম্মান করার সাথে সাথে তারা সেখানে মূর্তি পূজাও করত। তাহলে মূর্তি পূজক যারা মুশরিক, তারা কি কখনো আল্লাহর বন্ধু হইতে পারে? এখানে এসে আবার তাফসিরের কিতাবগুলো, বিশেষ করে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন যে আল্লাহ তাআলা, ৩য় নাম্বার শিক্ষা, আল্লাহ তাআলা এখানে বাইতুল্লাহর বিরুদ্ধে শক্তি, বাইতুল্লাহর কাবাগরের শত্রুদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে কুরাইশ বাহিনীর মর্যাদা বাড়িয়েছেন। কিন্তু কুরাইশ বাহিনীর মর্যাদা কুরাইশ বাহিনীর কারণে মর্যাদা না, তারা তো মুশরিক, তাদের মর্যাদা তো আল্লাহর কাছে নাই। তাদের মর্যাদা বাড়িয়েছেন ঠিক আছে, কিন্তু তাদের মর্যাদা তাদের কারণে না, আল্লাহর ঘরের প্রতিবেশী হওয়ার কারণে না, আল্লাহর ঘরের দেখাশোনা করার কারণে না, বরং তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়েছেন কারণ এই কুরাইশ বাহিনীর মধ্যে, কুরাইশ বংশের মধ্যে আর 50 দিন পরেই আল্লাহ তাআলা সারা পৃথিবীর সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে। রসুলের কারণে কুরাইশের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়েছেন, কুরাইশ বাহিনীর কারণে না। কুরাইশ বাহিনী বাইতুল্লাহর দেখাশোনা করে, বাইতুল্লাহর প্রতিবেশী, এই কারণে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ তাআলা তাদের পক্ষে কাজ করেছেন, তাদের শত্রুদেরকে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। কিতাবগুলোতে আসে যে কুরাইশ বাহিনীর পক্ষে আল্লাহ তাআলা কেন কাজ করলেন, রসুলের জন্য কিভাবে কাজ করলেন। 2 কারণে। একটা হলো, যদি ওই আব্রাহা তারা যদি কাবাগরকে ধ্বংসই করতে পারত, আর কাবাগরের উপরে যদি আক্রমণই করতে পারত, মক্কার উপরে তারা যদি আগ্রাসন চালাইতেই পারত, তাহলে ওই বাহিনীর মোকাবেলা করার জন্য দেখা যেত যে এই কাবা ঘরকে রক্ষা করার জন্য অনেকে আবেগী হয়ে, যদিও হযরত আব্দুল মুতালিব বলছেন যে তোমরা আর কেউ এর প্রতিরোধ করো না, সবাই পাহাড়ে চলে যাও, কিন্তু নুফাইল ইবনে হাবিব যেরকম আবেগী হয়ে সর্বশেষ মুহূর্তে এসে প্রতিবাদ করে গেছেন, তারা প্রতিবাদ করতে আসতো, তখন এই কুরাইশ বাহিনীকে হত্যা করত, নারীদেরকে আটক করে নিত। আর আটক করে নিলে, সেই যুগে আটক করে নিলে তখন তারা বাদী হয়ে যায়, আর বাদীর গর্ভে যেই সন্তান হয় সে গোলাম হিসাবে দুনিয়াতে আসে। যদি আব্রাহা দখল করতে পারত আর কুরাইশ বাহিনীকে পরাজিত করে কুরাইশ বাহিনীকে যদি আটক করতে পারত, আল্লাহ না করুক হয়তোবা তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হয়তো তাদের বাদী হয়ে যেতে পারত।
আর রসুল হয়তো গোলাম হিসাবে দুনিয়াতে জন্ম নিত, রসুলের বংশকে, রসুলের রক্তকে, রসুলের মা জননীকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা আব্রাহাকে ধ্বংস করে দিয়েছেন। আর দ্বিতীয় হলো যে আল্লাহ তাআলা এই কুরাইশ বাহিনীর মধ্যে এক নবুয়ত আল্লাহ তাআলা দিবেন, এক বিরাট নবুয়ত দিবেন। আর এই আব্রাহাকে ধ্বংস করে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সামনে এই মেসেজ, এই বার্তা দিয়ে দিছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াত নাজিল করার উদ্দেশ্য এটা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আপনি কি দেখেন না আপনার পালনকর্তা কি করছে? আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ তাআলা করছেন। আপনি আমি হয়তো আল্লাহর মোকাবেলা, আল্লাহর জন্য যুদ্ধ করতে পারতাম। কুরাইশ হয়তো এমনও হইতে পারত যে কুরাইশকে আল্লাহ তাআলা যুদ্ধ করার জন্য আদেশ করছে, কুরাইশ যুদ্ধ করছে, আব্রাহা পরাজিত হয়েছে, কুরাইশ জিতছে। এভাবেও আল্লাহ তাআলা আব্রাহাকে ধ্বংস করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেন নাই। তখন হয়তো কথা আসতো যে কুরাইশ বাহিনীর এটা মর্যাদা। আল্লাহ তাআলা এখানে বলেন যে আল্লাহর ঘর আল্লাহ স্বয়ং রক্ষা করবেন। ফাআলা রাব্বুকা, আপনি কি দেখেন না আপনার পালনকর্তা স্বয়ং নিজে কি করছেন? এই জন্য আল্লাহ তাআলা নিজের দিন, নিজের নবুয়তকে, নিজের শেষ নবীকে, নিজের কাবাকে, নিজের মক্কাকে রক্ষা করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা ওই আবাবিল পাখি পাঠিয়ে ওই আব্রাহাকে ধ্বংস করে সারা পৃথিবীর সামনে এই মেসেজ দিয়ে দিছে। কুরাইশ বাহিনীকে এই মেসেজ দিয়ে দিছে, সারা পৃথিবীর সকল মানুষকে এই মেসেজ দিয়ে দিছে, আমার রসুলের মোকাবেলা করতে যারাই আসবা, আমার কাবাগরের মোকাবেলা করতে যারাই আসবা, তাদেরকে আমি এই হাতি বাহিনীর মতো